ইমাম মাহদী জায়নামাজে দাঁড়ানো, ঈসা রুহুল্লাহ আসবে, ওনার চুল হবে ঘাড় বাবড়ি। চুল কি বাবড়ি? ঘাড় বাবড়ি। তো চুল বড় হয়নি ভাইবেন না এটা বন্ধ। চুল ঘাড় বাবড়ি, এটা সুন্নতের রাসূল। ঈসা রুহুল্লাহর চুল হবে ঘাড় পর্যন্ত। চুলগুলি এত সুন্দর মনে হবে পানির ফোঁটা বেয়ে বেয়ে পড়তেছে, মুক্তার দানার মতো চিকমিক করবে তার চুল। ঘাড় বাবড়ি হবে তার চুল। সুদর্শন সুন্দর চেহারার অধিকারী হবেন তিনি। হযরত ঈসা রুহুল্লাহ তিনি আসবেন, ইমাম মাহদী দাঁড়ানো। ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে এসে বলবেন, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আজ আমরা নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার! না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার! না, আরো জোরে। আমি এই উম্মতের ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে মাহদীর এই মর্যাদা যদি হয়, যার নসলে মাহদী আসার কারণে মাহদীর দাম বাড়লো, আমার নবীর মর্যাদা কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওই নবীর মর্যাদা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না, আমরা নবীর মহব্বতের সম্মানে দাঁড়ায় যাই। কথা বলেন ঠিক কিনা? এখন কারো ভালো না লাগলেও নাও লাগতে পারে, কারো ভালো লাগা না লাগা দিয়ে তো আমরা না। কি কথা ঠিক আছে কিনা? আমরা উম্মত রসুল দিয়া। কি কথা কন না কেন? আমরা উম্মত কি দিয়া? রসুল দিয়া। জোরে বলেন কি দিয়া? রসুল দিয়া। সাহাবায়ে কেরাম কি দিয়া? রসুল দিয়া। ইমাম মাহদী কি দিয়া? রসুল দিয়া। এই রসুলের ইজ্জত দেখা, এই রসুলের ইজ্জতের গুণে, এই নবীর ইজ্জত দেখা ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহরে বলছিলেন, আল্লাহ আমার নবুয়ত এই পর্যন্ত রাখেন, আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। ওই নবীর মর্যাদা এত, আমি সেই নবীর উম্মত হইতে চাই। তিনি আমাদের মর্যাদা দেখা ঈসা রুহুল্লাহ শেষ জামানাতে তিনি ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বে। অথচ আমরা আমাদের নিজেদের ইজ্জত আমরা নিজেরা বুঝি না। আমরা উম্মত সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম খাই। আমরা আমাদের নিজেদের ইজ্জত নিজেরাই বুঝলাম না, অথচ ঈসা রুহুল্লাহ আমাদের ইজ্জত বুঝে আল্লাহকে বারবার বলছে, ইয়া রব্বি, আমার নবুয়ত এই পর্যন্ত রাখেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ তারে কবুল করে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এরপর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। ইমাম মাহদী আলামতে কুবরা, দাজ্জাল আলামতে কুবরা, ঈসা রুহুল্লাহর আগমন আলামতে কুবরা। এরপর একটা প্রাণী আসবে, নাম দাব্বাতুল আরদ। এটা মানুষের সাথে কথা বলবে, আলামতে কুবরা। এরপর ইয়াজুজ মাজুজ আসবে, 120 হাত লম্বা। কত হাত? 120 হাত লম্বা ইয়াজুজ মাজুজ। চুলগুলি হবে লাল লাল, বিকট চেহারার অধিকারী। ভূমধ্য সাগর, আরব সাগর, কোনো পুকুর, খাল, বিল, নদী, নালা, পৃথিবীর কোনো নদীর পানি থাকবে না, কোনো সাগরের পানি থাকবে না। ওরা এত পরিমাণে পৃথিবীতে আসবে, মানুষ হত্যা করিয়া সমস্ত পানি খাবার দাবার খাইয়া শেষ করে ফেলবে, পানিও খুঁজে পাওয়া যাবে। তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণে আসবে ইয়াজুজ মাজুজ। এটা আলামতে কুবরা। তখন পৃথিবীর একবারে শেষ প্রান্ত, ধ্বংস হবে পৃথিবী। তখন ঈসা রুহুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকবে। সমস্ত মানুষ যায় বলবে, ওগো আল্লাহর নবী, দুঃখিত, তখন বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ রসুল নবী ছিলেন, এই উম্মত হয়ে পৃথিবীতে আসছেন, তাহলে আপনি দোয়া করেন যেন ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়। তাদের সাথে যুদ্ধ করার মতো শক্তি, সামর্থ্য, অস্ত্রসাথী, লোক লস্কর আমাদের নাই। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে বসে দোয়া করবে, হে রব, আপনি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে, আপনার ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হাড় আছে, হাড়
একটি উঁচু হাড় আছে দেখবেন, এই হাড়ের উপরে ইয়াজুজ মাজুজের এই হাড়ের উপরে কি হবে, এই ক্যান্সার হবে, ক্যান্সার, ঘা হবে, ঘা, পোকা হবে। এক রাতের ভিতরে পৃথিবীর কোটি কোটি ইয়াজুজ মাজুজ মারা যাবে এই ক্যান্সারে। 3 দিন পর্যন্ত লাশ পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে, তাদেরকে কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তখন উম্মতেরা যায় বলবে, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি উম্মত হয়ে আসছেন, আপনি আবার দোয়া করে দেন আল্লাহ ইয়াজুজ মাজুজ থেকে যেন আপনারা বাঁচায়। তখন ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি হেফাজত করেন। তখন আকাশ থেকে একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কি অসুবিধা? বুঝতে অসুবিধা? এটা বোঝার দরকার। কয়দিন বৃষ্টি নামবে একসাথে? কয়দিন? এইখানেও বৃষ্টি হইবে, ওই দিন আমরা দুনিয়াতে থাকবো, এই জমিনেও বৃষ্টি হবে। এই জমিনে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে, যেখানে আপনারা বসে আজকে ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছেন, এইখানেও লাশ থাকবে। 7 দিনের প্রচুর বৃষ্টিপাতে ইয়াজুজ মাজুজের লাশগুলি বা পানির সাথে ভাসায় নিয়ে, আপনাদের পাশে নদীর নাম কি? ফুলসুরি নদী দিয়ে একবারে হাওর দিয়ে মেঘনা পদ্মা দিয়ে একবারে সাগরে নিয়েছিল। ইয়াজুজ মাজুজের অধ্যায় শেষ। তখন আল্লাহর পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত ফল ফ্রুট হবে, আল্লাহ রাসূল বললেন 1 আনার গাছের 1 আনারের ফল 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধই 1 গ্রামের মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। একসাথে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না, শুধু ন্যায় থাকবে। পৃথিবীতে কি থাকবে না? না, জোরে বলেন, কি থাকবে না? রইসুদ্দিন মরে গেছে, তার একটা মামলাও পুলিশ নিবার চায় না, এত মিছিল করলাম। কি বুঝলেন? বুঝলেন কি? এত মিছিল করলাম, একটা মামলাও নিবার চায় না। স্মারকপত্র দিয়ে আসলাম, তারপরেও মামলা নিতে চায় না। তাও একটা আধা কাদা মামলা করছে, তাও যারা নির্দোষ তাদেরকে ধরছে। বুঝতে পারছেন? তাহলে এটি কি ন্যায় না অন্যায়? না না, জোরে বলেন, ন্যায় না অন্যায়? ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবে মাহাদি, তখন কোনো অন্যায় থাকবে না পৃথিবীতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসিয়া মরে গেছে, আসিয়া কি নিজের ইচ্ছায় মারছে না ওকে মারছে? কেমনে মারছে? একটা ছোট্ট মেয়ে, 8 বছর 7 বছর একটা মেয়ের গুপ্তাঙ্গে বেলেট দিয়ে কেটে কেটে ফেরে ফেরে তাকে হত্যা করছে। আপনি সহ্য করতে পারবেন? এই দৃশ্য দেখলে তো আপনার গা শিউরে উঠবে। আজকে কতগুলি মাস হয়ে গেল, আসিয়ার কথা আর মনেই নাই কেন? আসিয়ার মামলার কি রায় হবে? অপরাধী যারা, তাদের হয়তো যাবজ্জীবন জেল হইতে পারে 12-13 বছর। 6 বছর পরে, 5 বছর পরে টাকার বিনিময়ে ওরা জামিন নিয়ে ফিরে চলে আসবে, রাস্তা দিয়ে ঘুরবে, আর আসিয়া থাকবে কবরে। ওরা ঘুরে কবে আসিয়ার মারে, দেখাইছিস না কি করলি? বুঝতে পারছেন? এ হলো আমার দেশ। ন্যায় না অন্যায়? এই আস্তে কন্যা, জোরে বলে, ন্যায় না অন্যায়? ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে তখন অন্যায় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন অন্যায় হয় নাই, আর অন্যায় হইলেও সাথে সাথে বিচার হয়ে গেছে। হযরত আবু বকর যখন খলিফা ছিলেন তখন অন্যায় হয়েছে, সাথে সাথে বিচার হয়ে গেছে। হযরত উসমানের জামানায়, আলীর জামানায় অন্যায় 2-1টা হলেও সাথে সাথে একবার ফয়সালা হয়ে গেছে। রাসূলের জামানাতে 2-1টা অন্যায় হলেও সাথে সাথে ফয়সালা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা পড়ছি মুহাজ্জাতা করলে মহা মুসিবত। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা তোমরা শুনিয়া নাও, তোমরা জেনে নাও আমার উম্মতেরা, সেই সময় আল্লাহ এত পরিমাণে ফসল দিবে বলে কারণ কি? শুধু ন্যায় করার কারণে। যারা ন্যায় করবে, ন্যায়ের কারণে আল্লাহ অত্যন্ত ফসল দিবে।
প্রচুর পরিমাণে বরকত দিবে। এটা আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে। এরপরে আল্লাহর নবী বলেন আলামতে কুবরার শেষ আলামত হচ্ছে, শেষ আলামত হলো একসময় মানুষ ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়। পশ্চিম থেকে সূর্য উঠে পূর্ব দিকে রওনা করেছে। সেই সময় সবাই হতবাক হয়ে যাবে, হায় হায় এটা হলো কি? আল্লাহর নবী বলেন তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তওবা করলেও তওবা কবুল হবে না। আমার নবী বলেন আমার উম্মতেরা রে, তোমরা অধিক পরিমাণে তওবা করো, প্রত্যেক দিন 100 বার তোমরা তওবা করো। আল্লাহর নবী নিজে বললেন আমি 70 বার তওবা করি প্রত্যেক দিন। একসাথে কোন আল্লাহু আকবার। কতবার? নবীর কি গুনাহ আছে? জোরে বলেন আছে, ভুল আছে, আইব আছে, কিন্তু কেন 70 বার তওবা করলেন রাসূল? উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন উম্মত তোমরা করো। আল্লাহর নবী বলেন আমার উম্মত বান্দা তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। একসাথে জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিয়া শুনবেন, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের আলামতের শেষ আলামতে কুবরা এটা। এরপরে আর কোনো আলামত আর আসবে না। পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে, দক্ষিণ মেরু থেকে শীতল বাতাস প্রবাহিত হবে, দক্ষিণ থেকে শীতল বাতাস আসবে। আপনারা জানেন উত্তর থেকে ঠান্ডা বাতাস হয়, এখন শুনবেন দক্ষিণ থেকে বাতাস আসবে, ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস আসার পরে সমস্ত ইমানদার ধীরে 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 মারা যাবে। কোনো ইমানদার আর দুনিয়াতে বেঁচে থাকবে না। তখন ইমানদার শূন্য হয়ে যাবে পৃথিবী। আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। যখন আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবেন ইসরাফিল দেবার তুমি তোমার সিংহার মধ্যে বাঁশি বাজাও। এবার সিংহার ভিতরে ফুঁক দাও। হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চোখ অন্যদিকে তাকায় না, একটা সেকেন্ডের জন্য তার মুখের সামনে থেকে সিংহা সরায় না। কখন মালিক হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দেবে, কখন হুকুম দিবে। ঠিক যখনই হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, আল্লাহ পাক তখন বলতেছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্য সমুদ্র উদ্দোলিত হবে। সমুদ্রের সমগ্র পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। সমস্ত পানিগুলি জমিনের উপর আছাড় মারে, মানব দানব পশু পাখি ভাষায় নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর সেই দিন কবর থেকে মানুষ উদ্দোলিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম
মা কদ্দামাত ওয়া আখারাত। আর সেই দিন মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি আমল করেছিল, মানুষ সেই দিন জানবে। আপনি কি আমল করেছিলেন সেই দিন আল্লাহ আপনাকে দেখাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন এক মালিকের কাছে ফিরে যাবা, আমার রব, আমার আল্লাহ, সব সেই দিন আল্লাহ জানবে, আল্লাহ সবই জানে। ফায়ুনাব্বিউকুম, তোমার আল্লাহ দেখাবে, জানাবে, বিমা কুনতুম তা'মালুন, জীবনে কি আমল করেছো, ভালো আমল না খারাপ আমল, কি কাজ করেছেন, ভালো কাজ না খারাপ কাজ, সেই দিন আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সব দেখাবে, সব শোনাবে, সব দেখায় দিবে আমার আল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, বলেন নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই রাস্তা থেকে বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসে। আচ্ছা থাক থাক, ওরা ছোট মানুষ, ওই গ্যাদারিং করতেছে, ওরা চানাচুর বিস্কিট খেতেছে আর কি, বুঝছেন না? একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, হয় না? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালি যেখানে, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নারে তাকবীর, জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শ্রীমঙ্গলবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। দুনিয়ার হালত বললাম, কিয়ামতের আলামত বললাম, সুগরা বললাম, কুবরা বললাম। কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আবার আমার আল্লাহ পুনরায় পৃথিবী নির্মাণ করবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে হাসরের দিকে দৌড়াবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত দুনিয়ার এই পরিবেশের মতো হাসরের ময়দান হবে না। আপনি দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়, বিকেলে ডুবে যায়। আবহাওয়া 6 ঋতুর বাংলাদেশ, আরবের 2 ঋতু শীত আর গরম, এরকম কোন ঋতুর সিস্টেম কিয়ামতের ময়দানে হবে না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথা বরাবর থাকবে। যে সূর্যটা আজ আপনি দেখেন কোটি কোটি মাইল দূর, সেই সূর্যটা 1.5 থেকে 2 মাইল উপরে হবে। বর্তমান সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটা যদি আল্লাহ নিচে নামায় দেয়, পৃথিবী পুরে তামা হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। ওই সূর্যটা হাসরের ময়দানে 70 গুণ তেজস্ক্রিয়তা নিয়ে কিয়ামতের ময়দানে তাই সূর্য আলো দিতে থাকবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, তাহলে আমরা কি সূর্যের গরমে পুড়িয়ে জ্বলে শেষ হয়ে যাব না? না, আপনি যদি মরুভূমিতে যান,
দেখবেন প্রচণ্ড গরমে মরুভূমির উত্তাপে আপনার শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না। বলে কি হবে? আপনার শরীরের ভিতর থেকে শুকায় নিয়ে আসবে, আপনার শরীরের যত পানি আছে সব পানি শুষ্ক হয়ে যাবে, আপনার শরীর থেকে পানিগুলি শুষে একবারে নিয়ে চলে আসবে, আপনার লাংস একবারে শুকায় ফেলবে, আপনার নিঃশ্বাস শুকায় যাবে, এরপর আপনার পানি শূন্যতায় আপনি মরুভূমির ভিতরে মারা যাবেন। মরুভূমির প্রচন্ড গরমে মানুষের শরীর ঝলসে যায় না। বলে কি হয়? একবার ভিতর থেকে শুকাই নিয়ে চলে আসে। এই জন্য মরুভূমির ভিতরে সৌদি আরবে প্রচন্ড গরমে কেউ 4-5টা সারাদিনই খেজুর খেয়ে পানি খেয়ে বাঁচতে পারে। প্রচুর পানি লাগে, প্রচুর পানি। খাবার না খেয়েও পানি খেয়েও বেঁচে থাকা যায়, এত প্রচন্ড গরম, শুষ্ক আবহাওয়া। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। শরীর থেকে ঘাম জোরে জোরে হাসরের ময়দানে এত পরিমাণে ঘামে ভরে যাবে, কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে। হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর নবী বলেন উম্মত রে, দুনিয়ার মতো এমন নদী নালা খালবিল ঝর্ণা পানি ফোয়ারা পাবা না। সেদিন একটা মাত্র হাউজে কাউসার ছাড়া আর কোনো পানির নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমার উম্মতরা তোমরা শোনো, ওই হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ শুধু আমাকে দিয়ে দিছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি আর সেই দিন থাকবে না। এই জন্য আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের আমাদেরকে এইভাবে শোনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচলনিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যে মজা ইশকে নবী কিবা তোর ভাবনা, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আমার হুজুর এইভাবে মাঝে মধ্যে শের শুনে শুনে আমাদেরকে সতর্ক করতেন। হুজুর কেবলা বলতেন, বাবারে সব সময় আল্লাহ আল্লাহ জিকির দিয়া নিজের জিহ্বা খানারে সিক্ত রাখবা, আল্লাহ 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 আল্লাহ। কারণ এমন একটা দিন আসবে কবরে তোমার কেউ আর আপন হবে না, হাসরে তোমার কেউ আপন হবে না, মিজানের পাল্লায় কেউ আপন হবে না, ফুলসিরাতের ঘাটে তোমার কেউ আপন হবে না। আহা, ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ আপন হবে না। কঠিন ওই আহা, সেই দিন কেউ তোমার আপন হইতে চাবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা সেই দিন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, সময় পাবে না। এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবারে তুমি তোমার নিজের জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকির দিয়া নিজের জিহ্বাখানার সিক্ত বানায় দাও, নিজের জিহ্বাখানার জিন্দা বানায় দাও। তাহলে তুমি হালাক হবে না, তোমার কবরে ভয় হবে না, মরণে ভয় হবে না। তুমি হাসতে হাসতে মৃত্যু নিতে পারবা, তুমি হাসতে হাসতে কবরে যাইতে পারবা। এই জন্য অলিরা মরণটাকে তারা ভয় পাইতেন না, তারা মরণটাকে আলিঙ্গন করে নিতেন। মরণের সময় আসলে তারা বিরাট বড় খুশি হইতেন। আজকে আমার দুনিয়ার জঞ্জাল শেষ, আমি মালিকের সাথে দিদারে আল্লাহর রবের সাথে চলে যাচ্ছি, আমি আমার মাসুক
নবীজির সাথে এই কবরের ময়দানে, কবরের জিন্দেগিতে আমার রসুলের সাথে দেখা হয়ে যাবে। এই জন্য আশিক রসুল যারা, তারা মরণটাকে ভয় পায় না। আল্লাহর ওলি যারা, মরণের সময় আসলে তারা বিরাট বড় খুশি হইতো, তারা হাসতে হাসতে মরণটাকে বরণ করে নিয়ে চলে যাইতো। এই জন্য আমার হুজুর বলতেন, বাবা নিজের জিহ্বা আল্লাহ জিকিরে সিক্ত রাখো। হুজুর আরো বলতেন, বাবা রে, রসুলের পরিকার পাকের ভালোবাসায় প্রকৃত ঈমান। রসুলের মোহাব্বত যার দিলে যতটুকুন, তার ঈমানের মাত্রা ততটুকুন। যার অন্তরের ভিতরে আল্লাহ নবীর মোহাব্বত বেশি, তার ঈমানও বেশি। যার দিলে রসুলের মোহাব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দামি কথা! যার অন্তরে রসুলের মোহাব্বত বেশি, তার ঈমানও বেশি। যত মোহাব্বত তত ঈমান, মোহাব্বত নাই ঈমান নাই। সত্য কথা। কি কথা কর না কেন? মোহাব্বত নাই ঈমান নাই। জোরে কর না, মোহাব্বত নাই। কথা বলেন, মোহাব্বত নাই ঈমানও নাই। এটা সত্য কথা। মোহাব্বত নাই ঈমানও নাই। মোহাব্বত আছে, ঈমান আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। হাউজে কাউসারের তলদেশটা মণিমুক্তা দিয়ে আল্লাহ নির্মাণ করবে, দুই ধারটা স্বর্ণ দিয়ে বানানো হবে। পানির পেয়ালাগুলি জমররত পাথর দিয়ে, হীরার টুকরা দিয়ে, দামি দামি জমররত জহরত দিয়ে পানির পেয়ালাটা নির্মাণ করা হবে, বানানো হবে। আকাশের নক্ষত্র যত, হাউজে কাউসারের পানির পেয়ালা হবে তত। আল্লাহু আকবার। আকাশের নক্ষত্র যত, হাউজে কাউসারের পানির পেয়ালা হবে তত। আমি আমার উম্মতদেরকে ডেকে নিয়ে এক পেয়ালা পানি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আপনি এত উম্মতের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি ডাক দেয় বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে 5 বার ওযু করবে। ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। না না না, জোরে 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 জোরে। কি করবে? ওযু। জোরে বলেন, কি করবে? কি করবে? কি করবে? ওযু। 5 ওয়াক্ত ওযু করবে, ওযু হালতে থাকবেন। আমার হুজুরের আজকে একটা গোপন আমল শিখিয়ে দিয়েছে। গোপন আমল। হুজুর কেবলা কখনো ওযু ছাড়া থাকতেন না, কখনো ওযু ছাড়া থাকতেন না। হুজরা শিবে সেই মাটির পাথর দলাটা এখনো আছে, যেটা বৃদ্ধ অবস্থায় হুইল চেয়ারে বসে সবসময় ওযু করতে পারতেন না। ওযু চলে যাওয়ার সাথেই হুজুর কেবলা ওই মাটির দিয়ে তায়াম্মুম করে পবিত্র হতেন। আমি এই জীবন, এই আমলটা প্রথমে ঢুকে হুজরা শিবে যেদিন আমি দেখলাম, বুঝলাম, সেদিন আমি এটা নিয়ে গবেষণা করলাম যে এর ভিতরে রহস্যটা কি। তখন ওই হাদিসটা পড়তে পড়তে হাদিসটা পাইলাম, আল্লাহ রাসূল মেরাজে যায় দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে বেহেশতের ভিতরে। দুনিয়াতে এসে বলল, বেলাল রে, তুই কি আমল করিস যে বেহেশত তোর আগে দেখলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে ওযু করি, তাহিয়াতুল ওযু, ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওযু গেলে ওযু করি। জোরে বলেন না, ওযু গেলে, জোরে বলেন, ওযু গেলে ওযু করি। এই জন্য ওযু হালতে থাকবে। এটা অনেক বরকতময় আমল, এটা ওযু হালতে থাকা। এই যে বুজুর্গরা ওযু ছাড়া থাকতেন না, আল্লাহর ওলিরা কখনো ওযু ছাড়া থাকতেন না, পবিত্র থাকতেন, পরিশুদ্ধ থাকতেন, নিজেকে পবিত্র রাখতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মেহেশরের মাঠে সেই দিন ওযুওয়ালা দেখে দেখে নূর চমকাবে, ওযুর চিহ্নগুলি নূর চমকাবে। আমি নবী আমার উম্মতদেরকে টেনে টেনে ডেকে ডেকে নিয়ে আগে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আগে কেউ হাউজে কাউসারের পানি পাবে না।
চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জোরে, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার, ঠিক কি না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে পড়তে সকালবেলা ঘুমিয়ে পড়ছেন। যেই দিন তিনি শহীদ হবেন, কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মসজিদে তশরিফ আনছে। উসমান গনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, উসমান কেমন আছো? উসমান ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার জঞ্জালে তেমন ভালো নাই। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল, এই দুনিয়ার অপরাজনীতি আমার কাছে আর ভালো লাগে না। নবীজি আমি চলে আসব, দুনিয়াতে আর থাকতে মন চায় না। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি তো রোজা রাখছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি। উসমান রে আজকে চলে আসো, তুমি আর আমি দুইজনে জান্নাতের ভিতরে একসাথে আজকে আমরা ইফতার করব। আল্লাহু আকবার। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে। তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলা তে, কাউকে রাখো বালখানা। আল্লাহ তোমার লীলা कहला কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ।
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবা গিসা পশম কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালখানা গায় আল্লাহ লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
একবার আওয়াজ তুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পাবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, উম্মতকে বলে দেন তারা যেন সালাত আদায় করে, উম্মতকে আরো বলে দেন তারা যেন কুরবানি করে। উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে এবং ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি দেখে 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 কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি তারা পান করাইবে। কিন্তু একদল মানুষ কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে না। বলে তারা কারা? আল্লাহর নবী হাউজে কাউসারের পানি বিলাইতে থাকবে, ঠিক এমন সময় একদল উম্মত দৌড়াই যাবে পানি পান করার জন্য। ঠিক এমন সময় মাঝখান দিয়ে ফেরেশতারা পর্দা টেনে দেবে। কি টেনে দেবে? মাঝখান থেকে পর্দা টেনে দেবে। প্রিয় নবী তখন বলবে উম্মতি উম্মতি উম্মতি, ফেরেশতারা এরা আমার উম্মত আমার উম্মত, পর্দা ছেড়ে দাও। ফেরেশতারা বলবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বটে কিন্তু পর্দা সরানো যাবে না নবী গো। বলে কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। আমার দিকে তাকান, দুনিয়াতে তারা নতুন নতুন মতবাদ, যেটা আপনি বলেন নাই, সাহাবীরা বলে নাই, আল্লাহ বলে নাই, সেই সমস্ত মতবাদ তারা সৃষ্টি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে তারা নতুন নতুন মতবাদ তৈরি করেছিল। ইয়া রাবি আল্লাহ, আল্লাহর নবী তখন বলে সুহকান সুহকান, দূর হয়ে যা দূর হয়ে যা, হে বেঈমানের দল তোরা দূর হয়ে যা। আমার ইন্তেকালের পরে তোরা ইসলাম থেকে কলুষিত করেছিল, নতুন নতুন মতবাদ দিয়া ইসলাম থেকে ধ্বংস করার পায়তারা করছিল। আজকে আমি রসুলের দরজায় তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে পানি পান করতে পারবি না, হাউজে কাউসারের পানি আজ তাদেরকে দেওয়া হবে না। তারা কারা? আল্লাহর কোরআনে তাদের পরিচয় দেওয়া হলো ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, তাদেরকে দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1450 বছর আগে কোরআনের বড় মুফাসসির যিনি ছিলেন, যার তাফসীরের ব্যাপারে আল্লাহর নবী নিজে দোয়া করেছেন। রাসূল দোয়া করা মানে বুঝতেই পারতেছেন বরকতময় দোয়া নবী করে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী ডাক দিলেন আমার নবীজি সাহাবী ইবনে আব্বাস বললেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে যাদের চেহারায় নূর চমকাবে, যাদের চেহারা নূর চমকাইতে থাকবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি না 1450 বছর আগে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, রইস যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কুল সরদার তিনি। কিয়ামত পর্যন্ত যত মা সন্তান জন্ম দিবে, যত মুফাসসির সন্তান জন্ম দিবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির আর কেউ হবে না। তিনি বললেন ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু উজুহুন, আর একদলের চেহারা থাকবে মলিন, তারা মন বেজার করে থাকবে, হাউজে কাউসারের পানি তারা পাবে না। তারা কারা? ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা বিদআতি দল। বিদআতি দল কারা? রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এইরকম 72 ফিরকা যারা আছে তারা হলো বাতিল মতবাদ। আল্লাহর নবী বললেন
এই বাতিল মতবাদ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ রাসূলের সাহাবী বলে মাহুল বেদা ওয়াল গুমরা, তারা গুমরাহি দল, আকীদাগত বেদাতি দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? চার মাযহাব, চার তরিকা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম হানাফি, হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্চুরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত সৈয়দনা মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ফারুকি, এইরকম বড় বড় ওলি বুজুর্গরা 360 আউলিয়া সহ এই জমিনের ভিতরে যত ওলিরা ঘুমাইছেন তাদের আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে দিল পানির উপরে, পানির সাহস হলো না যায় নামাজ পানির নিচে ডুবাইতে, কারণ তিনি আল্লাহর ওলি ছিলেন। হুজুর খাজা আজমিরি সঞ্জরি আজমির থেকে ধুলা নিক্ষেপ করলেন পানিপথে, সেই ধুলাগুলি শত শত মাইল দূর পানিপথে যা পৌঁছায় গেল, কাফেরদের চোখে মুখে পড়ল, তাদের অন্তরে ভীতির সৃষ্টি হয়ে গেল। সেই দিন খাজা বাবা আজমিরি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় না থাকতেন তাহলে উনার ধুলা কখনো পানি পথে যাইতো না। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ফারুকি, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিলেন, সিংহ তাকে কুরে কুরে মেরে মেরে খাবে। কিন্তু আল্লাহর ওলি সিংহের সামনে যা নামাজে দাঁড়ায় গেলেন, সিংহ তাকে পাহারা দিতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফসানিকে সিংহে খেয়ে ফেলে দেয় তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না, আজকের এই ধর্ম আপনারা খুঁজে পেতেন না। তাহলে মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাধারী ছিলেন। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে নাই। অতএব কিয়ামত পর্যন্ত এই জামাত দুনিয়াতে টিকে থাকবে, বাকি জামাত ধ্বংস হয়ে যাবে। এই জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কথা বল না কেন? আছে? জোরে বলেন আছে? থাকলে আমার কোরআন থেকে দেখাই দেন, থাকলে আমাকে হাদিস থেকে দেখাই দেন। এই জামাত ছাড়া আর কোনো রাস্তা নাই। অতএব ওলিরা যে পথে আমরা চলবো সে পথে আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে হাউজে কাউসারের পানি পাইতে হলে কোন আকীদা লাগবে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আকীদা না নিয়ে নামাজ যতই পড়বেন কাজ হবে না, কিন্তু এই আকীদা নিয়ে নামাজ পড়তে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে ওলিরা যে পথে আমরা থাকবো সে পথে আল্লাহ সেই পথে চলার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি হাসরের ময়দানের কথা আপনাদেরকে বলছি। ওই কঠিন ময়দানে আরেক দল মানুষের হাতের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আরেক দল মানুষ হাসরের ময়দানে নিজের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। যেখানে লাগুল পাবে সেখান থেকে গোশত কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে, যেখানে লাগুল পাবে সেখান থেকে নিজের গোশত নিজে কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে ফায়াকুলা রব্বি, ও আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে দুনিয়াতে দান সদকা করব। ও আকুম মিনাস সালিহিন, নেককারদের দলভুক্ত হয়ে যাব, বুজুর্গদের দলভুক্ত হয়ে যাব, ওলিদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ আমরা দুনিয়াতে বেশি বেশি করে দান সদকা করব। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, তোমার মরণ আসার আগে তুমি দাও। এই মাহফিল আমার ভাইরা অনেক কষ্ট করে সাজাইছেন, খুব সুন্দর হয়ে গেছে। বেশি দীর্ঘায়িত করবো না, কালকে জুমার দিন শুধু ছোট্ট করে আগামী মাহফিলটা চলমান থাকবে। যদি কঠিন মেহেশ্বরকে বিশ্বাস করেন যে হ্যাঁ রবের সামনে দাঁড়াইতে হবে, যদি বিশ্বাস করেন যে দুনিয়া ক্ষণস্থায়ী আমাদেরকে চলে যেতে হবে, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন।